আমরা শরীরের রোগটা দেখছি, আমাদের মনের রোগটা দেখছি না। মনের রোগটা আমরা সারাবার চেষ্টাও করছি না। দেখুন, সব থেকে বড় কথা হলো, আমার সামনে কেউ দুতলা বাড়ি করলে আমার মনে হয় আমি আর একতলা বেশি করলে সেটাই শোভা পায়, পাই কিনা? ও যে জামা গায়ে দিয়েছে তার থেকে উন্নত বস্ত্র যদি আমি পরিধান করতে পারি আমার সার্থক। ও যে টাকার বস্তু ক্রয় করে তার থেকে যদি আমি একটু ভালো গাড়ি কিনতে পারি, এই প্রতিযোগিতা জগতে এখনো শুরু হয়েছে। কিন্তু এই প্রতিযোগিতা হয়নি উনি সাধু আমি কেন ওর থেকে বড় সাধু হব না, উনি সৎ আমি কেন ওর থেকে বড় সৎ হব না। এই প্রতিযোগিতা কার মধ্যে নাই। প্রতিযোগিতা ওর দুতলা তো আমার চারতলা হতেই হবে, ওর গায়ের জামাটা $100 আমার $200 হতে হবে। এই তো এটা ধর্মের মধ্যেও শুরু হয়ে গেছে। ওই পাড়ার যোগ্য প্যান্ডেল 30,000 টাকা, আমার যজ্ঞের প্যান্ডেল 1 লাখ টাকার। শুরু হয়েছে এটাই। কিন্তু এইটা শুরু হয়নি উনি সাধু উনি ভক্ত আমি কেন ওনাকে ছাপিয়ে যাব না, আমি কেন ওনার থেকে বেশি ভজন প্রিয় হব না। এই সংস্কার আমাদের নেই। আর সংস্কারগুলো নষ্ট হতে শুরু করেছে। সকালবেলা উঠে ছোটবেলায় তিতো দিত মা, 14 শাক বেটে হোক, আর ওই যে কি পাতা বলে তিতো দিত। কাশি হলে কি পাতা খায় বাবা? বাসকের পাতা ইত্যাদি। হ্যাঁ, আগে আগে এইগুলো আমাদের খাওয়াতো। তারপরে দেখবেন আগের দিনে নিয়ম ছিল, মা প্রত্যেক সন্তানকে পরিবারের সবাইকে ভোরবেলা ডেকে দিত। আমি একটা জিনিস আপনাদের বলি, আমি বলছি আমি পারি না, কারণ আমার ফিরে যেতে রাত 4টে বাজবে, আমি পারবো না। কিন্তু বিশ্বাস করুন, মানুষের দেহ মনের শুদ্ধতা 8 আনা পরিমাণ 16 আনার মধ্যে নির্ভর করে, ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করার মধ্যে, প্রভাতে ঘুম ভাঙার মধ্যে। কিন্তু বর্তমান কালচারটা, ঘরে টিভি এসছে, যন্ত্র এসছে, নেট এসছে, যে কারণে মানুষ অধিক রাত জেগে ভোরবেলা এখন কেউ ওঠে না। জীবনের প্রথম কুসংস্কারটা, অশুভ সংস্কারটা ঢুকেছে আমাদের এইখান থেকে। এখন বেলায় 8টায় ঘুম থেকে না উঠলে আমি কিসের বড় লোক, কিসের শিক্ষিত লোক, কিসের সংস্কার লোক। এই আর যেখানে সকালবেলা উঠে মা একটু তিতো মুখে দিত, এখন হয়েছে ওটা চা আর কফি। এই শুরু হলো। প্রত্যেকটা মানুষের শারীরিক অসঙ্গতি, গ্যাস অমুক তমুক, লিভার পচে যাচ্ছে, সবকিছু। তার কারণ কি? সকালবেলা উঠেই চা আর চা। গাছে গাছে কাকের কার বাবুদের চার চা। ভগবানের নামও নাই, প্রভাতে উঠাও নাই, ভগবানের চরণামৃত একটু প্রসাদও নাই, চা খাও। আচ্ছা, এরপরে কি হতো? আগে বাইরের খাবার মানুষ কম খেত, তাই না? বাইরে গেলে মানুষ, এখনো ভক্তরা এটা ধরে রাখে। আর বাইরে যদিও যেত, নজর থাকতো তাদের কোন দিকে? ফলের দোকানে, নাকি? একটু জুস, ফলের একটু, যেটা আঙুর ফল, এইগুলো। এখন দেখবেন বর্তমান ছেলেদের, বিশেষ করে যুবক যুবতী বা বর্তমান প্রজন্মের, যেই ফলের দোকান থেকে বক্তব্য হলো ঠান্ডা খাই চল। কি বলে ওরে? ঠান্ডা হোক, ঠান্ডা হোক, ঠান্ডা খাওয়ার দলে। এগুলো খেলে ভালো থাকে কিছু? সব সংস্কারটাই কুসংস্কারে ভরে গেছে। তারপরে একথা না বলাই ভালো, ঢুকে গেছে বহু কিছু। নেট জগৎ বলুন, টিভি জগৎ বলুন, ইন্টারনেট বলুন, টিভি বলুন, সব কিছু সংস্কারটাই নষ্ট হয়ে গেছে। হিন্দু পাড়া দিয়ে মাঝে মাঝে যায়, গিয়ে দেখি সন্ধ্যাবেলা মায়েরা টিভি চালিয়ে দিয়েছে, জোর করে টিভি চালিয়ে দিয়ে, শঙ্করধ্বনিও নাই, খোলকর্তাল, খোল বাদ দিন, একটা করতাল দিয়ে হরিনাম নাই। সন্ধ্যাবেলা হিন্দুর ঘরে টিভি চলে, সেই ঘরে সে শান্তির প্রত্যাশা করে, দেবতার আশীর্বাদ প্রত্যাশা করে। টিভি দেখতে নিষেধ নেই, কিন্তু ভরা সন্ধ্যাবেলায় শঙ্করধ্বনি, মঙ্গলধ্বনি, অন্তত নিতাই গৌরের নামটা তো একবার উচ্চারণ হবে, সেটা নাই, সেটা নাই। সেখানে টিভি চলছে। 56 প্রহর, 24 প্রহর, 72 প্রহর, অষ্টকালীন লীলা কীর্তন, ভাগবত পাঠের জোয়ার বইছে। ফলাফলটা কি? রোগ কোথায় সারলো আমাদের? ভক্তি কোথায়? শুভ সংস্কার কোথায় আমাদের? এই জন্য শাস্ত্র বারবার সাবধান করেছেন,
শাস্ত্র বারবার বলেছেন যে না, সাধু সঙ্গ করে রোগ নির্ণয় করো, কি তোমার রোগ, কি তোমার কুসংস্কার। অনাদিকালের এই কুসংস্কার থেকে আমাদের মুক্তির জন্য প্রয়োজন যেটা, সেই প্রয়োজন তত্ত্বই আমরা সামান্য একটু আস্বাদন করব। অনেকটা এই কথা বলতে ভালো লাগে না, কিন্তু এইখান থেকেই আমাদের একটা উত্তরণের চেষ্টা বিবিধভাবে দরকার। ঘরে অশান্তি দূর করার জন্য তান্ত্রিকের কাছে যাবেন না। তোমার ঘরের দোয়ার পশ্চিম দিকে ফেরা, ওটা পূর্ব দিকে করো, এইসব করে লাভ হবে না। তোমার লাল রংটা চেঞ্জ করে নীল করো, এইসবে কিছু হবে না। যা কিছু হবে শুদ্ধ ভক্তির দ্বারা, ভগবানের ভজনের দ্বারা, ভজনের দ্বারাই হবে। ভজনের দ্বারাই বিশ্ববন্দিত পাবন পদরেণু, দৈন্যের মূর্তিমন্ত বিগ্রহ, কেশিঘাট উপকণ্ঠে আমাদের প্রাতঃস্মরণীয় বন্দনীয় চরণ ছিল মুরারি মোহন দাস বাবাজি মহারাজ। এই বিশ্ববরেণ্য বিশ্বপতিত পাবন উদ্ধারণ উনি বারবার বলতেন, হাতে পাথর রেখে কি করবে, হাতে যে রেখা আছে, গ্রহদোষ আছে, হাততালি দিয়ে নাম করলে ওই রেখাই বদলে যাবে, সমস্ত অমঙ্গল দূর হয়ে যাবে। হাততালি দিয়ে হরি নাম করো, হাততালি দিয়ে হরি নাম করো, নিতাই চাঁদের নাম করো, গৌর বলো। বারবার বলতেন। আর যাকে খুব ভালোবাসতেন একটু আড়ালে নিয়ে বলতেন, কারো মনে আঘাত দেবে না, অন্যের সেবা নেওয়ার থেকে অন্যের সেবা বেশি করে করবে। এই মহামন্ত্রগুলো দিয়ে গেছেন ভক্তদের মধ্যে। তো আজ আমরা শ্রী গুরুবাক্যের সংস্কারে, ভাগবত সংস্কারে আমরা অনুকরণ প্রিয় হয়ে গেছি এই জগতের সংস্কারের দ্বারা। এই জন্য আমাদের উচিত হলো শুদ্ধ, ওই যে বললাম আধারের সাথে যুদ্ধ করে আপনি পারবেন না। যদি যুদ্ধই করতে হয়, ওখানে আলো জ্বালান, ওইখানে আলো জ্বালাবার সাথে সাথে আর আমাদের কি হবে, আলো যেই জ্বালবেন, আলো জ্বালাবার সাথে সাথে অন্ধকার দূর হবে। এটা একমাত্র শ্রী গুরু মহারাজই পারে, শ্রী গুরু করুণাই পারে আমাদেরকে এই স্থান থেকে উত্তরণ করতে, এই সংস্কার থেকে উত্তরণ করতে। আপনাদের কি বলবো, হাওড়াতে একবার এক মহাত্মা এসেছিলেন বৃন্দাবনে। তো যখন সেই মহাত্মা আসার পরে বললেন, বাবা একে একটু কৃপা করতে পারেন? বলেন, ওর এক হাতে মদ থাকে সন্ধ্যাবেলায়, আর ঢুলে ঢুলে রাস্তায় পড়ে থাকে। সেই মদ করে সে বাবা করে গুরু মহারাজের চরণে, উনি সেই মহাত্মার চরণে এসে বললেন, বাবা আমাকে দীক্ষা দেবে? বাবার কি একটা করুণা হলো, এমন করুণা হলো, বলল ওকে স্নান করিয়ে একটু তিলক করে একটা ধুতি পরিয়ে দিত, আমি এখনই দীক্ষা দেব। দীক্ষা দেওয়ার পরে ঘরে দরজা বন্ধ করলেন, খুব করুণার দৃষ্টিতে চেয়ে বললেন, কি কি করিস কো অভ্যাস আমায় বল। বাবা প্রতিদিন সন্ধ্যা 1 বোতল লাগে, আমার ডান হাতে থাকে ওটা, পর স্ত্রীর প্রতি আমার আসক্তি আছে। বাবা মাথায় হাত দিয়ে বললেন, কাল থেকে 2 হাতে 2 বোতল নিবি। পর স্ত্রীর প্রতি একজনের আসক্তি থাকলে আরো বাড়াতে পারিস, তবে শোন, 1 সপ্তাহের মধ্যে আমার এই মন্ত্র, আমার এই তপস্যা সাধনা যদি তোকে ফেরাতে না পারে, তবে তুই আমার কাছে আর আসিস না। কি হলো জানেন, 5 দিনের মাথায় এই গুরু শক্তি, মন্ত্র শক্তি, শ্রী গুরুর আশীর্বাদ এমন করলো, এসে হাড়ি কুড়ি আমিষপত্র ফেলে দিয়ে বাজার থেকে ছোট হাড়ি নিয়ে আলু সিদ্ধ করে তিলক নিয়ে নগরে কীর্তন করতে শুরু করে দিল 5 দিনের মাথায়। 5 দিনের মাথায় মন্ত্রের শক্তি এটাই, সদ্গুরুদেবের শক্তি এটাই। এনারা পারেন, এনাদের সেই প্রজ্ঞা আছে, সেই করুণা আছে, শ্রীগুরু করুণা। দেখুন, করুণাটা এই শুদ্ধ মহতের কৃপা চাই, গৌর দাসের কৃপা চাই, আমার নিতাই গৌরের দাসানুদাসের শুদ্ধ ভজনানন্দী মহতের করুণা চাই। মহতের করুণা হলে তো হয়, সাধু কৃপা হলে। বিল্বমঙ্গলে